माननीय स्कूल के যারা যারা স্কুলগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেক স্কুলকে একটা করে বল দেবে, দিয়ে ফানুস ঘুরিয়ে এমএলএ ম্যাডাম বেরিয়ে যাবে। তারপরে আমরা আমাদের পর্যায়ক্রমে সম্বর্ধনা অনুষ্ঠানগুলো সারব। আজ তার শুভ সূচনা উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে আমি বলছি জুমকে নিয়ে আমাদের এই বরানগরের এবারে গোল্ড কাপ 2029 এর সামনে উত্তরীয় পুলিশ সঙ্গে যারা বরণ করেছে দেখি আমাদের মুখ্য আহ্বায়কদের মধ্যে অন্যতম এত সুন্দর একটা হাড়িতে রঙিন হাড়িতে রয়েছে আমাদের মাননীয় হাটে তুলে দিচ্ছেন জয়নগরের ওয়ার্ড। জয় হোক সবার। আর দারুণ সুন্দর একটা শীতেরই উপহার হবে। চলো সবাই সামনে দিদি স্মৃতি আরবিটির মহানগর কাছের মন্দির স্মৃতি আরবিটি প্রত্যেকটা স্কুলেরই এসেছেন। আর কোন স্কুল বাকি আছে? আর যদি কোন স্কুল বাকি থেকে থাকো যাদের নামটা আমরা এখনো ঘোষণা করিনি, হুগলি সারা স্মৃতি শিক্ষায়তন গার্লস আমরা দেখেছি আমাদের মঞ্চে। আমরা প্রত্যেকটা স্কুল যারা আজকের এই র্যালিতে পার্টিসিপেট করেছে প্রত্যেকটা স্কুলকে একটা করে বল দেওয়া হবে, তাদের একজন করে আমাদের এই মিলন উৎসব যাকে সামনে রেখে এই অনুষ্ঠান আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি উদ্যোক্তা এবং আমি স্পেলবাউন্ড। সত্যি কথা বলছি যে সত্যি খেলাধুলো নিয়ে মানুষের একটা অন্যরকম প্যাশন থাকে, কিন্তু ফুটবলের সেই প্যাশনটা তো অন্য মাত্রাতেই আছে। স্পেশালি বরানগরের মানুষজনে যে এইভাবে ভালোবাসে, আমি কি বলবো, কোঅপারেশনের জন্য এবং আমাদের বরানগর পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের কোঅপারেশনের জন্য, এবং এইখানে যত আমার প্রেসের ভাইরা রয়েছে তাদের কোঅপারেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ সব মেয়েদের জন্য। অর্থাৎ 5 দিন ব্যাপী ক্রীড়া
भारत भाग्य विधाता অর্থাৎ এমএলএ একাদশ মেয়েরা সেই টিমটা আমরা ইন্ট্রোডাকশনের পর সকলেই এরপর মাননীয় মাতা গার্জেনদের, অভিভাবক অভিভাবিকাদের, অবশ্যই যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, ভারতবর্ষে এখন 1 নম্বর, আগামী দিনে 1 নম্বর থাকবে, সেই নিয়ে প্রয়াস নিয়েই আমার এখান থেকে লড়াই। যার জন্য আছে এত কচি কাঁচা ছেলে মেয়েরা কী বলে আজকে আমাদের এই পদযাত্রা হেঁটেছে, তো এটা একটা ভালো দিক। তো এর জন্য অবশ্যই আমি আমাদের বিধায়িকা পাশাপাশি সুবিধাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে উনি প্রতি বছর এই উদ্যোগকে যেভাবে উনি মানে সংগঠিত করছেন, সুবিধাকে মানে দিলীপ নারায়ণ বসুকে আমাদের এখানকার মানে ফুটবল প্রেমী এবং আমি একজন ফুটবল কোচ হিসাবে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এইভাবে যে প্রত্যেক বছর কাঁধে ইয়েটা নেয়, লাঠিটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা সবাই কিছু তাহলে কি বলবেন, কেমন লাগে? শুধু বাচ্চা চোখে পড়লো? বাচ্চাদের নিয়ে স্পেশাল যেটা, না শুধু বাচ্চা তো নয়, বাচ্চা কচি কাঁচা সবাই না, কচি কাঁচাও নয়, শুধু কচি কাঁচাও নয়। কচি কাঁচা যারা ছিল তারা হচ্ছে বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্পের বাচ্চা। পুরো স্কুলের ছোটো বাচ্চাদের আমরা নেইনি, স্কুলের 9, 10, 11 তিনটে ক্লাসের বাচ্চারা অংশগ্রহণ করেছিল। বড়নগর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শঙ্কর রাউত বিভিন্ন বড়নগরের সমস্ত ক্লাবকে ইনভাইট করে, তারাও এসেছিল। এবং ক্লাব সমন্বয় বড়নগরের বিভিন্ন স্কুল, বিভিন্ন জনসংগঠন এবং যারা যারা বড়নগরে দায়িত্বপ্রাপ্ত মানুষ তাদেরকে নিয়ে একদিন এই পদযাত্রা, এটা আমাদের দীর্ঘদিন ধরে হয়। রঞ্জন ভট্টাচার্য খেলার ফুটবলের জন্য হাঁটুন যাত্রাটা শুরু করে আজ থেকে 7-8 বছর আগে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। কেন্দ্র করে কটা টিম খেলবে? আন্ডার 15 আছে, আন্ডার 17 আছে, আন্ডার 21 আছে, মহিলা ফুটবল আছে এবং সিনিয়রদের 8টা টিম আছে। বিজয়ের জন্য কি থাকছে? হ্যাঁ, বিজয়ের জন্য কি থাকছে? পুরস্কার আমাদের যারা সিনিয়রদের উইনার্স ট্রফি তাদেরকে 2 লক্ষ টাকার প্রাইজ মানি এবং যারা রানার্স আপ তাদেরকে 1.5 লক্ষ টাকা প্রাইজ মানি। দাদা, নতুন বছরের স্টেজের উপরে মিলন উৎসব হয়ে গেল, বৃষ্টি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সব কিছু এখান থেকে বলেও গেল যে এটা বড়নগরের কালচার, বড়নগরের ঐতিহ্য, বড়নগরের পরম্পরা, বড়নগর এমএলএ কাপের পরম্পরা আমরা অতীতেও করেছি, আজকেও করলাম, আগামী দিনেও চেষ্টা করবো এইভাবেই বজায় রাখা। নতুন বছর এমএলএ ক্লাব থেকে সারা বাংলার দর্শকদের কি বার্তা থাকবে? ফুটবলের জন্য হাঁটুন, ফুটবলের প্রতি নজর দিন। আমি একজন বাংলার প্রাক্তন কোচকে নিয়ে দাঁড়িয়ে আছি, উনিও সঙ্গে আমাদের সাথে আছে। বড়নগরের গর্ব, এর হাত দিয়ে বড়নগরের প্রচুর ছেলে আজ কলকাতা মাঠ দাপিয়ে খেলছে। আমরা চাই আগামী দিন আরও বেশি বাচ্চারা ফুটবলের প্রতি আগ্রহী হয়ে বড়নগরের নামকে সমৃদ্ধ, বড়নগরের নামকে সমৃদ্ধ। থ্যাংক ইউ। ফুটবল হয় আমাদের বাঙালির সেরা খেলা ফুটবল। তো সেখানে মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে তারা ভাঙে গিয়েছে এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্যই তারা আনন্দ করুক, এটাই আমাদের। মহিলা কেন্দ্রিক জোর দিতে যাবে, তুমি কিন্তু আজকে মহিলা ফুটবল দিয়ে তুমি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি যেভাবে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমার মনে হয় না আগে কেউ করেছে, আগামী দিনেও কেউ স্বপ্নেও ভাবতে পারে। এবং এইখানে আমি প্রথম থেকেই বলতাম যে আমি যে নির্বাচিত হয়েছি সেই সময় থেকে আমি বলতাম যে বরানগরের প্রথম মহিলা একজন নির্বাচিত হয়েছে বিধায়ক হিসেবে। তো আমাদের চেয়ারম্যানও মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলারসরা মহিলা, তাই সুনুদা সহ এনারাই কিন্তু বলেছেন যে মহিলাদের আমরা এগিয়ে রাখবো এবং মহিলা প্রদর্শনী ম্যাচ হবে এবং মহিলারা সবসময় এগিয়ে থাকবে। বাঙালির প্রিয় ফুটবল এবং একজন বিধায়ক হিসেবে এটা আমাদের সরকারকে অনেক সময় অনেকে প্রহার করেন যে মেলা আর খেলার সময়, কিন্তু এটা শুধু মেলা আর খেলা না, মেলাতে শুধু মেলা হচ্ছে মানুষ যাচ্ছে খেলা না, এটা আচ্ছা
খুশি। আরে দিন এতটাই যে আমরা অবশ্যই আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবার আমরা বরণ করে দেবো বলছি সেই সময় থেকে আমি মাননীয়া আমাদের চেয়ারম্যানও মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলররা আমরা একটু অনুরোধ করবো যারা মাঠে রয়েছেন প্লিজ একটু আচ্ছা পোস্ট দিয়ে পজিশন নেওয়া হয়ে গেলে ভবিষ্যতে পিকচার গুলো তোলা হয়ে গেলে আমাদের ফেসবুকের জন্য যদি আপনারা খেলবে করে দেন স্যার এবং ম্যাডাম যারা রয়েছেন ঘুরছেন জেন্টস লেডিস মিলিয়ে এবার কিন্তু ফাটিয়ে গলাটাকে টোটালটা কি নকআউট পর্যায়ে হবে? শ্রীমতী তিতলি পাত্র মহাশয় এবার মাঠ ছেড়ে স্টেজে আসছে পুরস্কার কি থাকছে? পুরস্কার জয়ন্তী ভাই সুজিত ঘোষ থাকছে, অনেক কিছু আইটেম রাখা রয়েছে। আর ফুটবলের জন্য আজকে যে পদযাত্রা শ্রী হলো, রবি সাউ বলবেন এবার ফুটবলের জন্য যে পদযাত্রা হলো আজকে সেটা নিয়ে কি মিহিদা বলবেন? একটু আসবেন খুব ভালো, পুরো শ্রীমতী তিতলি পাত্র মহাশয়াকে এবার আমরা বরণ করে নেব আওয়াজ সনুদা যে করেছেন দেখার মধ্যে মিহিতা আমাদের এই খেলার অফিসিয়াল ভাষ্যকার আমি মিহিতাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য কারণ এবারে আমরা সরাসরি চলে আসছি আমাদের লড়াইতে আর এই লড়াইতে আজকে প্রথম আসছে এই প্রদর্শনী ম্যাচে মেয়েরা লড়বে তার কারণ এই প্রথমবার বরানগর দেখলো আমাদের